জান্নাতে যেতে গেলে মদখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডালখোরকে সাপোর্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা, সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, চরিত্রবান লোকের হাতে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব এবং কর্তৃত্ব তুলে দেওয়ার চেষ্টা করা, এটাই হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আর এই কাজটার কথা বললে বলে, ও হুজুরের ঘরে এতদিন দাওয়াত খায়া ঘুরছে, ভালোই তো ছিল, এখন আবার আপনারা এই যে এই দিকে কে ভোট করতেন না কে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করতেছি। অনেক আলোচনা ছিল, দীর্ঘ সময়ের ব্যাপার, তবে আমি যতটুকু আলোচনা করলাম, আমার আলোচনার মূল কথা ছিল যে সংক্ষেপে বলতেছি, শিরোনাম গোটা হতে পারে কোনো জিনিস যেটাকে তোমরা কল্যাণকর মনে করো, ওটাই তোমাদের জন্য অকল্যাণকর। আবার হতে পারে যেটাকে তোমরা অকল্যাণকর মনে করো, সেটাই তোমাদের জন্য কল্যাণকর। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, জিহাদের কথা শুনলে আজকে অধিকাংশ মুসলমানেরা ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? মানে জিহাদ শব্দটা শুনলে মনে করে এই তো হুজুর মারামারির কথা বলতেছে, কিন্তু আসলে বলেন জিহাদ মানে কি মারামারি? জিহাদ মানে কি লাঠি নিয়ে ঠেলাঠেলি, তরবারি নিয়ে কি সরাসরি? না, জিহাদ মানে কোন উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, অর্থাৎ জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা আইনকে সরে দিয়ে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যতগুলো মাধ্যম আছে, এই মাধ্যমগুলো হচ্ছে জিহাদ। একটা হাদিস পড়লাম, সেখানে আল্লাহ রাসূল বলছে জান্নাত হচ্ছে তরবারির নিচে। জান্নাত কোথায়? তরবারির নিচে। অনেক কথা, তরবারির নিচে কি, এর ব্যাখ্যা অনেক মুহাদ্দিসদের, মুফাসসিরদের ব্যাখ্যা, তাফসীর এবং হাদিসের ব্যাখ্যাগুলো সেখানে গিয়ে আমি দেখলাম, এই তরবারিটা যুগের পরিবর্তনে তরবারিও পরিবর্তন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তরবারি তো ছিল সরাসরি তরবারি। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আর ওই তরবারি নয়, বর্তমানের তরবারি হচ্ছে, যেমন আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। কথা বলেন ঠিক কিনা? এ দেশের সমাজকে পরিবর্তন করতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? মেম্বার, চেয়ারম্যান তৈরি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই গঠন করতে গেলে আমাদের মাধ্যম কি ভাই? ভোট। কথা বলেন ঠিক কিনা? এই ভোট হচ্ছে তরবারি, আর এই ভোটের মধ্যে হচ্ছে জান্নাত। অতএব জান্নাতে যেতে গেলে মদখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডালখোরকে সাপোর্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা, সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, চরিত্রবান লোকের হাতে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব এবং কর্তৃত্ব তুলে দেওয়ার চেষ্টা করা, এটাই হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আর এই কাজটার কথা বললে বলে, ও হুজুরের ঘরে এতদিন দাওয়াত খায়া ঘুরছে, ভালোই তো ছিল, এখন আবার আপনারা এই যে এই দিকে কে ভোট করতেন না কে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করতেছি। অনেক আলোচনা ছিল, দীর্ঘ সময়ের ব্যাপার, তবে আমি যতটুকু আলোচনা করলাম, আমার আলোচনার মূল কথা ছিল যে সংক্ষেপে বলতেছি, শিরোনাম গোটা পৃথিবীর মাজলুম মানবতার মুক্তির জন্য সংগ্রাম ছাড়া, জিহাদ ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। এবং ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সবাই এই আমলটা করবে না, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ সবাই করবে না। কেন করবে না আমি শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করেন। সূরা সফ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছে, ঈমানদারগণেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো, এমন একটি বাণিজ্যের কথা বলবো, এমন একটি কাজের কথা বলবো, এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে, যে কাজটি করলে, যে ব্যবসাটা করলে কেবলমাত্র পারে ওই ব্যবসা, ওই কাজ তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দিতে? অবশ্যই সেটা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলি, রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজা
তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর উপরে ঈমান ও রাসূলের উপরে ঈমান আনার পরে তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো, ইসলামী আন্দোলন করো। এই জায়গায় আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে হে ঈমানদার গণেরা, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, আবার পরের আয়াতে বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো। প্রশ্ন হচ্ছে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলা হচ্ছে তোমরা আবার ঈমান আনো। প্রশ্ন হচ্ছে ঈমানদারদেরকে আবার পুনরায় ঈমান আনার কথা বলা হলো কেন? সভাপতির নাম হচ্ছে কি নাম আপনার? আলহাজ আফাজ উদ্দিন, আপনারা সবাই জানেন না? এখন যদি আমি বলি আজ থেকে সভাপতির নাম আফাজ উদ্দিন, আমি নামকরণ দিয়ে গেলাম, আপনারা আমার পাগল বলবেন না ঠিক বলবেন? কথা বলেন না কেন? তো আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে আবার নতুন করে ঈমান আনো, তার কারণটা কি? এখানে আলেম ওলামা যারা আছেন তারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকাল যত ইবাদত আছে সমস্ত ইবাদত করতে যে পরিমাণ ঈমানের প্রয়োজন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে ওর চাইতে বেশি ঈমানের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যেমন তেমন নরভরে ঈমান দিয়ে নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে গেলে খাব্বাবের মতো, বেলালের মতো, হামজার মতো বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার মতো মজবুত এবং দৃঢ় ঈমানের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলছেন যে এই দ্বীন কায়েমের সংগ্রাম করতে গেলে আল্লাহ এবং রসুলের উপরে দৃঢ় ঈমান আনতে হবে। অর্থাৎ আল্লাহর আইন মানতে গিয়ে যত বাধা আসবে সমস্ত বাধা অপেক্ষা করতে হবে, এবং রাসূলুল্লাহর আদর্শ মানতে গিয়ে যত বাধা আসবে সমস্ত বাধা অপেক্ষা করে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক ৭৬ নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেবলমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর পথে সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কেবলমাত্র যারা কাফের কেবল তারাই মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখতে পাই, শেষ করতেছি, এজন্য আমরা দেখতে পাই একই পরিবারের একই মায়ের দুই সন্তান, এক ভাই আল্লাহর পথে চলার কারণে রাতে বাড়িতে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার ভাই মানুষের আইন তৈরির আন্দোলন করার কারণে রাতের 12টা নয়, 1টা নয়, 2টা নয়, ডালের বোতল হাতের মধ্যে নিয়ে মাথা ঢুলতে ঢুলতে ওপেনে বাড়ির মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন ভুরুঙ্গাবাসী ভাইরা, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করছি, এই ছোটোখাটো বিষয়, কে লম্বা টুপি ফাড়া, মানে ছোটো টুপি ফাড়া পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, কে আমিন আসতে, কে জোরে, এগুলো ছোটোখাটো বিষয় নিয়ে দলাদলি পারাপারি না করে আসুন, এখনো সময় আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাই। যদি এই কাজটা করতে পারি তাহলেই কেবলমাত্র জালিমদের হাত থেকে আমরা নিস্তার পাবো। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। প্রধান আলোচক এসেছেন আমার ভাইরা, একান্ত আপন জনেরা, আসুন আমি আপনাদের সকল উদাত্ত আহ্বান করছি, আসুন আমরা সবাই আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মাজলুম মানবতার মুক্তির জন্য এই জিহাদ ফি সাবিলিল্লাহ সংগ্রাম, ইসলামে আন্দোলন, এই পথে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জেনে যতটুকু আলোচনা করেছি আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।